বাংলাদেশ জামাতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তি ও দলের নিবন্ধন ফেরত উপলক্ষে লন্ডনে শোকরানা সমাবেশ অনুষ্ঠিত। বাংলাদেশ জামাতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম মানবতাবিরোধী অপরাধের মিথ্যে এবং বানোয়াট অভিযোগে প্রায় ১৪ বছর ধরে কারাগারে বসবাসের পর সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে মুক্তি পেয়েছেন। এটিএম আজহারুল ইসলামের মুক্তির পর একই সাথে বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন এবং প্রতীক ফিরিয়ে দেওয়ার জন্য আদালত কর্তৃক নির্দেশনা প্রদান করে, যা একটি ঐতিহাসিক ঘটনা বলে বিবেচিত হচ্ছে। এই উপলক্ষে সেভ বাংলাদেশের পক্ষ থেকে এক শোকরানা সমাবেশের আয়োজন করা হয়। এই ঐতিহাসিক সমাবেশ যুক্তরাজ্যের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, মানবাধিকার কর্মী ও রাজনৈতিক বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। সমাবেশে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসন নিয়ে আলোচনার পাশাপাশি মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের সাহসিকতা ও প্রেরণা নিয়ে আলোচনা এবং শোকরানা আদায় করা হয়। নেতৃবৃন্দ এই দিনটিকে ভবিষ্যতের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বিবেচিত হয়ে থাকবে বলে উল্লেখ করেন। বক্তারা তাদের বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করণীয় নিয়েও আলোচনা করেন। অনুষ্ঠানের ভবিষ্যতের দিক নির্দেশনা ও কর্মপন্থা নিয়ে মূল্যবান মতামত তুলে ধরতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে ছিলেন ব্যারিস্টার আবু বকর মোল্লা। সমাবেশে সভাপতিত্ব করেন ব্যারিস্টার নজরুল ইসলাম ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন ব্যারিস্টার বদরে আলম দিদার। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজুল ইসলাম শাহীন, ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, সাংবাদিক অলিউল্লাহ নোমান, মোজাম্মেল হোসেন, আবদুল্লাহ আল মুনিম, আবু সালে ইয়াহিয়া, শামসুল আলম গোলা, আমিনুল ইসলাম মাহমুদ, কমিউনিটি নেতা নূর বক্স ও ইমাম হাসনাত চৌধুরী। মোকাবেলা করা যাবে, এগুলো ভারতের জন্য কোনো প্রশ্ন। আল্লাহ তুমি ইউনূসের হায়াত এবং আমি আমাদের আমির জামাতকে বলছি যে যা কিছু করার এই জাতের পরিবর্তন আপনারা নির্বাচিতরা কেউ করতে পারবেন না। আপনারা যা করার এমনি থাকা অবস্থায় বড় বড় সংস্কার করে ফেলতে পারবেন তাকে দিয়ে। সমগ্র পৃথিবী তাকে কুর্নিশ করে। সে জাতিসংঘে যায়, জাতিসংঘে তো অনেকেই যায়। মাত্র 3 দিনের জন্য এসেছিলেন তিনি, 47টা প্রোগ্রাম করেছে এই বয়সে। আমার থেকে তো অনেক বেশি বয়স না। সম্পর্কে যে কথাটি আমরা স্পষ্ট করে বলছি, জামাত ইসলামী একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। সত্যিকার গণতন্ত্র যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হয়, বাস্তবায়িত করতে হয়, জামাত ইসলামী এই গণতন্ত্রের রক্ষা কবচ। অতীতে এবং ভবিষ্যতে জামাত ইসলামী গণতন্ত্রের জন্য শক্তিশালী ভূমিকা পালন করেছে এবং করবে। আমরা নির্বাচন চাই, গণতন্ত্রের জন্য নির্বাচন প্রয়োজন এবং সেই নির্বাচন ডক্টর ইউনূস যে কথাটি বলেছেন আগামী ডিসেম্বর থেকে জুনের যে কোনো সময়ের মধ্যে হবে। আমরা ডক্টর ইউনূসের উপর আস্থা রাখতে চাই এবং আমরা মনে করি যারা বেশি ক্ষুধার্ত না, যারা বেশি পাওয়ার জন্য অস্থির হয়ে নাই, তারা ছাড়া বাংলাদেশের অধিকাংশ জনগণ যারা সত্যিকার গণতন্ত্র চায়, বাংলাদেশের সত্যিকার একটি সংস্কারের মাধ্যমে নির্বাচন চায়, তারা সংস্কার করে নির্বাচন করতে চায় এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রধান উপদেষ্টা বলেছেন যে কথাটি বলেছেন এর মধ্যে ইলেকশন হবে। আমরা সকলে অপেক্ষা করি এবং আমরা এই সরকারকে সহযোগিতা করি নির্বাচন বাস্তবায়নের জন্য। ধন্যবাদ। আপিলের ডিভিশনের 7 সদস্যের ফুল বেঞ্চের সর্বসম্মত সিদ্ধান্ত ক্রমে এটিএম আজহারুল ইসলাম শুধু মুক্তি পান নাই, এই সংক্রান্ত ট্রাইব্যুনাল হিসেবে যে ফাঁসিগুলো আগে কার্যকর করা হয়েছে, যে রায়গুলো দেওয়া হয়েছে, সেই রায়ের বেসিক বিষয়টাকে উড়িয়ে দেওয়া হয়েছে এবং যার কারণে আমরা দাবি করছি অচিরে, যেহেতু সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশন বলেছে যে সেখানে মৌলিক বিচ্যুতি ঘটেছে, মিসকাইজ অফ জাস্টিস হয়েছে, যারা এর জন্য দায়ী বিচারপতি, কর্মকর্তা, কর্মচারী যারা আছেন প্রত্যেকের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এইটুকু যদি করা যায় তাহলে অদূর ভবিষ্যতে বাংলাদেশে কোনদিন আইনের শাসন নিয়ে এই ধরনের সিনেমিনি খেলা হবে না। নিয়ে কাজ করে যাচ্ছি দেশে বিদেশে যেখানে আমরা আছি। আমৃত্যু তিনি ক্ষমতায় থাকবেন এরকম মাধ্যমে কল্পনা করতাম। সেই জালিমকে আল্লাহ রাব্বুল আলামিন তার কৌশল দিয়ে আল্লাহ সম্পূর্ণ মনে করি বাংলাদেশের মানুষের জন্য আল্লাহর একটা নিয়ামত। বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধন এবং প্রতীক ফিরে পাওয়ার প্রক্রিয়ায় নির্দেশনা পেয়েছেন সুপ্রিম কোর্ট থেকে। আল্লাহর কাছে সবকিছু মিলেই আল্লাহর কাছে আমাদের এই শুকরিয়া আদায়। আল্লাহ কোনো নিয়ামত পাইলে শুকরিয়া আদায় করতে হয়। লাইন শাকারতুম লাযিদান্নাকুম,
মানে যদি নিয়ামত পায় সেটা যদি শুকরিয়া আদায় করে তা আল্লাহ নিয়ামত আরো বাড়িয়ে দেন। স্পষ্ট আমাদের বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে আমরা ক্লিয়ার করতে চেয়েছি, সেটা হচ্ছে বাংলাদেশের যে চলমান প্রক্রিয়া, চলমান অবস্থা, বিভিন্ন সেক্টরগুলোতে যে সংস্কারের ব্যাপারে কাজ চলছে, আমরা একেবারে অন্যান্য অনেক রাজনৈতিক দল এবং দেশের সাধারণ জনতা অবশ্যই দৃশ্যমান সংস্কার, দৃশ্যমান বিচার ইত্যাদি মাধ্যমে একটা সুন্দর, সুষ্ঠু, অনাবিল, অবাধ নির্বাচন আমরা চাচ্ছি। এটা আমাদের আকাঙ্ক্ষা। এবং অবশ্যই সংস্কার বাদ দিয়ে নির্বাচন যেটা হবে সেটা অবশ্যই অবাধ হবে না, এবং সেটা অবশ্যই দেশের মানুষের, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না। আর 2 নম্বর হচ্ছে, আজকে আপনারা দেখতে পাচ্ছেন এটিএম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে আমাদের আয়োজন। আমরা এই এটিএম আজহারুল সাহেব যে মুক্তিটা পেয়েছেন আপিল বিভাগের 7 জন বিচারপতির ঐক্যবদ্ধ রায়ের মাধ্যমে, সেই রায়ের মাধ্যমে বাংলাদেশের যে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের নামে যে বিচারিক হত্যাযজ্ঞ চলেছে তার টোটাল প্রক্রিয়াটা সারা পৃথিবীতে কি নগ্ন প্রক্রিয়া হয়েছে সেটা প্রকাশিত হয়েছে। আমরা চাচ্ছি বাকি সমস্ত মামলা, বাকি সমস্ত কেসগুলো যার মাধ্যমে ওনাদেরকে, আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, সমস্ত মামলাগুলোর রিভিউ হবে এবং কি বিচারক রাহাজানির মাধ্যমে তাদের বিচার করা হয়েছে সারা পৃথিবীর কাছে সেই সত্যটা তুলে ধরবো আমরা ইনশাল্লাহ। আপনাদের সেই প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি।